বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহানুর টিচ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আগামী ভিডিওতে আমরা কথা বলেছিলাম একটি একাদশ শ্রেণীর ভর্তির স্টুডেন্ট লগ ইন কীভাবে করতে হয়। আজকে আমরা স্টুডেন্ট এইচএসসি ফর্ম পূরণ 2024 সম্পূর্ণ নতুন নিয়মে যেভাবে কিভাবে আমরা আবেদন করব এবং কিভাবে টাকা পেমেন্ট করব, কলেজ চয়েস কিভাবে দেব সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে ইন্টারফেসটা চলে আসবে এক্সআই অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক করব সিস্টেম, তারপরে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি আবেদন। এখানে গো টু ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা ইনস্টল করব। অ্যাকাউন্টটা আমাদের লগ ইন করা ছিল। আমরা যাব কলেজ অনুসন্ধান, আবেদন প্রোফাইল, আবেদন করুন, আবেদন ফি জমা দিন। আমরা সাধারণত প্রথমে আবেদন ফি জমা দেব। আবেদন ফি জমা দিয়ে তারপরে আবেদন শুরু করব। যেহেতু আবেদন ফি জমা না দিলে আবেদন অ্যাপ্রুভ হবে না, সেজন্য আমরা প্রথমে আবেদন ফি জমা দেব, তারপর আবেদন করব। আবেদন ফি জমা দিন এই অপশনে যাব। তারপর সোনালী ব্যাংক লিমিটেড, এই সোনালী ব্যাংক লিমিটেড যে অপশনটি দেখাচ্ছে নিচের মধ্যে সোনালী ব্যাংক, এখানে ক্লিক করব। দেখেন আমরা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা সোনালী ব্যাংক লিমিটেড কিভাবে আবেদন করব, পেমেন্ট জমা দেব, কোন কলেজ চয়েস দেব, কিভাবে করব, আমরা সব কিছু আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলে দেবো। সোনালী ব্যাংক লিমিটেড, তারপরে ঠিক আছে, এখানে ক্লিক করব। তারপর মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল ব্যাংকিং যে অপশনটা আছে, মোবাইল ব্যাংকিং যে অপশনটা দেখা যাচ্ছে সেই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তারপর সেখান থেকে মোবাইল ব্যাংকিং ক্লিক করব। বিকাশ, যার যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব। বিকাশ কনফার্ম, তারপরে পে উইথ বিকাশে ক্লিক করব। তারপর বিকাশ প্লিজ ওয়েট, আমাদের নাম্বার দিতে হবে, আমাদের বিকাশ নাম্বারটা এখানে দেব। যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করব সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেব। দেওয়ার পর আমরা নিচে যে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করব। তারপর আমাদের বিকাশের যে বিকাশ নাম্বারটা দেবো সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দেব, দিয়ে কনফার্ম হব। ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসাই দিতেছি। ভেরিফিকেশন কোড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। তারপর ইন্টার পিন, আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিন নাম্বারটা দেবো। পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা কেটে দেব। কিছুক্ষণ ওয়েট, সময় লাগবে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আমরা একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পর সুধি আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। আমরা তারপর পরবর্তী অপশনে ফিরে যাব। পরবর্তী অপশন, এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে। আবেদন ফি জমা দিয়ে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। এখানে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। এবার ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করলে এখানে আমাদের কলেজ নির্বাচন, তারপরে কোটা নির্বাচনের পর কলেজ নির্বাচন, যার কোটা থাকলে তারা কোটায় আবেদন করতে পারেন। কলেজ নির্বাচন করব। তারপরে থানা, তারপর জেলা, তারপরে প্রথমে আমরা কোন কলেজে আবেদন করব সেই কলেজটা আমরা প্রথমে দেব। সেই কলেজটা আমরা প্রথমে দিতেছি, কোন কলেজে আমরা আবেদন করব। তার যেটা পছন্দের কলেজ আমরা সেই কলেজটা প্রথমে দেব। প্রথমের কলেজ, যেহেতু আমরা আর্টস মানবিক বিষয়ে আবেদন করতেছি সেজন্য আমরা প্রথম কলেজ চয়েস দেওয়ার জন্য আমাদের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে আমরা ক্লিক করব। প্লাস বাটন প্রথমে আছে আপনার হিউম্যানিটিস, তারপরে বিজনেস স্টাডিজ, তারপর আমরা প্লাস বাটনে ক্লিক করব। যার যেটা পছন্দ অনুযায়ী আমরা কলেজ চয়েস দেব। তারপর আমরা দ্বিতীয় যে কলেজটা চয়েস দেব
সেটা সরকারি দ্বিতীয় যে কলেজটা সার্চ দেবো সেটা আমরা দেখব। দ্বিতীয় কলেজ, মহিলা কলেজ, মহিলা কলেজ প্লাস আইকনে ক্লিক করব। 2 নম্বর কলেজটা আমাদের সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। তারপর আমরা 3 নম্বরে যে কলেজটা চয়েস দেব সেই কলেজটা লিখে আমরা সার্চ দেব 3 নম্বর কলেজটা। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমাদের 3 নম্বর কলেজ চয়েস ডান। এখানে একটা বিষয় হলো, সেটা হলো আপনাদের সর্বনিম্ন 5টা কলেজে আবেদন করা যাবে এবং সর্বোচ্চ 10টা। সর্বনিম্ন আপনাকে যে কোনো 5টা কলেজেই দিতে হবে। তারপর আমরা 4 নম্বর কলেজটা চয়েস করব। তারপর আমরা 4 নম্বর কলেজটা চয়েস দিব। 4 নম্বর, তারপর প্লাস আইকন, কলেজ সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের 4 নম্বর কলেজ ডান। এরপর আমরা যে আমাদের 5 নম্বর কলেজ, সর্বনিম্ন আমাদের 5টা কলেজ চয়েস দিতে হবে। আমরা 5 নম্বর কলেজ সিলেক্ট করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই দেখেন নিচের মধ্যে আবেদন সাবমিট করুন। 5টা কলেজ চয়েস হলে আপনি আবেদন সাবমিট করতে পারবেন, তা না হলে আপনি আবেদন সাবমিট করতে পারবেন না 5টার কম হলে, এবং 5টার বেশি এবং 10টার কম। সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা। 5টা আমাদের ডান। আমরা আর কলেজ চয়েস দিব না, 5টাই দেব শুধু। এখন আমরা একটু চেক করে নেব হলো এখানে দেখেন অ্যারো আইকন দেখা যাচ্ছে, কিছু অ্যারো আইকন। এখানে অ্যারো হলো উপরের দিকে যে অপশনটা, অ্যারো উপরে, আপনি যদি কলেজ উঠানামা করতে চান, উপরের দিকে উঠাতে চান বা নিচের দিকে নামাতে চান, এখানে লেফট রাইট নামের 2টি অপশন আছে। এখানে একটা হলো উপরের দিকে ওঠানোর জন্য। আমরা যদি দ্বিতীয় কলেজটা উপরে উঠাতে চাই, 1 নম্বরে নিতে চাই, তাহলে এই অ্যারো আইকনে ক্লিক করতে হবে। এবং নিচের উপরের যে কলেজটা আছে, আমরা যদি 3 নম্বর বা 4 নম্বরে নিয়ে যেতে চাই, আমাদেরকে অ্যারো আইকনে ক্লিক করলে আমাদের 3 নম্বর বা 4 নম্বর অপশনে চলে আসবে। এবং আমরা সব লাস্টেরটা আমরা যদি প্রথমে নিয়ে যেতে চাই, আমাদের এখানে অ্যারো আইকনটা দেখা যাচ্ছে বাম পাশে। এখানে এই অ্যারো আইকনের মধ্যে ক্লিক করলে এখানে আমাদের উপরে নিয়ে যেতে পারবো আমরা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা একটু ভালো করে চেক করব, আমাদের নাম চেক করব, আমাদের কলেজের নাম ঠিক আছে কি না, তারপরে আমাদের সাবজেক্ট ঠিক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবেদন জমা দেব। আবেদন সাবমিট করুন, একটু ভালো করে চেক করে নেবেন, কারণ কলেজ চয়েস ভুল হলে আপনাদের আর ঠিকঠাকভাবে কলেজ আসবে না। তবে ঠিক আছে, আমরা আবেদন জমা দিনে ক্লিক করার পর আমরা ঠিক আছে, সব কিছু আমাদের ঠিকঠাক আছে। তারপর আমরা এখানে দেখে নেব এখানে আমাদের পছন্দের কলেজসমূহ সব ঠিকঠাক আছে কি না। তারপর এখানে দেখেন আবেদন, দেখেন সব কিছু আমরা যে আবেদনগুলো কলেজগুলো চয়েস দিয়েছিলাম এখানে সব শো করতেছে। প্রথমে যে কলেজটা চয়েস দিয়েছি সেটা দেখাইতেছে। তারপর আমাদের সাবজেক্ট, তারপর আমরা দ্বিতীয়তে যে কলেজটা চয়েস দিয়েছিলাম, তারপরে সে কলেজের সাবজেক্ট, তারপর তৃতীয় চতুর্থ এভাবে গেল। তারপর আমরা এখানে ক্রমান্বয়িকভাবে এখানে আবেদন দেখতে পাচ্ছি, সবগুলো 5টা আবেদন করছিলাম। 5টা আবেদন যদি ঠিকঠাক থাকে, এখানে আমরা উপরে দেখতে পারবো আবেদন আপডেট করুন নামে একটা অপশন আছে। এখানে আপডেট, আপনি যদি আবেদন পুনরায় যদি আপনি আবেদন সংশোধন করতে চান, আবেদন কলেজ উপরেটা নিচেটা উপরে এভাবে করতে চান, করতে পারবেন। এবং এর ডান পাশে যে অপশনটা আছে এখানে পিডিএফ ডাউনলোড করুন। এখানে পিডিএফ ডাউনলোড, আমরা কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয়, এখানে আমরা পিডিএফটা ডাউনলোড করে রাখবো। এখানে পিডিএফ ডাউনলোড, দেখেন ডান পাশে পিডিএফ ডাউনলোড করুন নামে যে অপশনটা আছে, পিডিএফ ডাউনলোড করুন। এখানে ডাউনলোড করার পর আমরা এই কপিটা আমরা বের করে এনে রাখবো, কারণ পরবর্তীতে এডমিশনের সময় আমাদের এই কপিটা কলেজের মধ্যে লাগতে পারে। আমরা পিডিএফ ডাউনলোড করে রাখবো। আর আজ এতটুকুই। তারপর আমরা বাম পাশে যে অপশনগুলি দেখতে পাচ্ছি, আবেদন ফি জমা দিন, আবেদন আপডেট করুন, আবেদন দেখুন আপনার আবেদন কি অবস্থায় আছে আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। তারপরে আবেদন অনুসন্ধান, আপনার প্রোফাইল আপনি যেভাবে অ্যাকাউন্ট যেভাবে লগ ইন করেছিলেন এভাবে আপনার প্রোফাইলে ঢুকে আপনি দেখতে পারবেন আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা। আপনার প্রোফাইলে ঢুকে আপনি দেখতে পারবেন। অনুসন্ধান, আবেদন দেখুন আপনার আবেদনের বর্তমান অবস্থা কি, আপনার আবেদন কি পজিশনে আছে এখানে দেখতে পারতেছি। এখন আমরা এখনই আবেদন করলাম, সেই জন্য আমাদের এখানে কি করতে শো করতেছে না।
এতটুকুই। তারপর আমরা নির্বাচন তথ্য একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেম নির্বাচনী তথ্য। এখানে আপনি যদি কোনো কলেজে আপনার যদি এসে থাকে, আপনি যে কলেজে চান্স পেয়েছেন এখানে শো করবে। এতটুকুই আজকে আমাদের ভিডিও, কিভাবে একটা একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে হয় আপনার A to Z দেখিয়ে দিয়েছি। এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আজ এতটুকুই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।